হ্যালো এভরিওয়ান, আমি গৌরব আর আপনাদের সবাইকে দ্য এক্সপ্লোরার গৌরব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ মে মাসের 11 তারিখ আর আজকে আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি। তো আমরা শিলিগুড়ি ফিরেছিলাম মিরিক হয়ে, আর মিরিকের অনেকগুলো সুন্দর জায়গা দেখেছিলাম, আর সেই ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে। যদি দেখতে চান আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আছি শিলিগুড়িতে, শিলিগুড়ি ভারত পেট্রোলিয়াম পাম্পের ভিতর। তো এখানে আজকে আমার একটা বাস জার্নি শুরু হতে চলেছে, আর আমি আজকে ট্রাভেল করছি ভলভো 9600-তে সেমি স্লিপার। তো বাকি ডিটেলস আমি বাস এলে একবারে আপনাদের সামনে শেয়ার করছি। এখনও বাস আসেনি, বাস আসতে এখনও টাইম আছে। আমি অলরেডি কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি। তো বাস 6:30টায় আসবে, আর বাসের ডিপার্চার টাইম হচ্ছে 7:15। তো এই আমাদের বাস ঢুকছে, এখন সময় ঘড়িতে 6:45। তো এই ভারত পেট্রোলিয়ামের পাম্প থেকেই কিন্তু গ্রিন লাইন এবং অন্যান্য অপারেটরের বাসও ছাড়ে। তো বাসে কিন্তু লাগেজ রাখা শুরু হয়ে গেছে। আপনাদের সাথে যদি বড় ব্যাগ থাকে সেগুলো আপনারা এই বাসের নিচে রেখে দিতে পারবেন। আর এই হচ্ছে বাসের ইন্টেরিয়রটা। আর এই বাসে সিটার এবং স্লিপার দুরকমই আছে। নিচে সিটার আছে আর উপরে স্লিপার, 2x1 লেআউট। আর এই হচ্ছে স্লিপার, একদিকে দুটো আর অপোজিটে একটা। আর এই হচ্ছে বাসের রেয়ার ইঞ্জিন। আর বাসটি কিন্তু খুব লম্বা, প্রায় 15 মিটার মতো লেন্থ। তো এইমাত্র বাসেতে বোর্ড করলাম, বাস ছাড়তে এখনো মিনিট 5 দেরি আছে। 7:15 ওর টাইম আছে ছাড়া। তো দেখা যাক, অলরেডি লাগেজটাকে সব লোড করে দিয়েছি, এবার বাস ছাড়ার অপেক্ষায়। বাস কিন্তু একদম কাঁটায় কাঁটায় 7:15 ছেড়ে দিল। এখন ঠিক 7:15 বাজে, রাইট টাইম। বাস ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু 500 ml একটা জলের বোতল দিয়ে গেছে সবাইকে। তো আমার পাশে রয়েছে ভুটান। ভুটান, বল কেমন লাগছে প্রথমবার ভলভো চেপে? ভালো লাগছে? কমফোর্টেবল তো? তো লেগ স্পেস কিন্তু যথেষ্ট আছে, এই যে। এছাড়া এখানে লেগ রেস্ট আছে, লেগ রেস্টটাকে পুল করতে হবে। এখানে লিভার আছে, এই যে লিভার, এটা দিয়ে পুল করলে লেগ রেস্টে উঠে যাবে। এখানে দুটো চার্জিং পোর্ট আছে। তো বাসের সমস্ত চার্জিং পোর্ট কিন্তু কাজ করেনি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কেউই কিন্তু চার্জ করতে পারিনি আমরা। দুটোতে একটা USB-C আর একটা নর্মাল USB। এখানে ফোন হোল্ডার আছে দুটো, ফোন হোল্ড করার জন্য। আর এখানে একটা বটল হোল্ডার আছে। আর একটা করে এই ব্ল্যাঙ্কেট দেওয়া আছে প্রতিটা সিটে। এই সিটের নিচেও স্পেস আছে, এখানে বটল হোল্ডার টাইপের একটা আছে।
ঘন্টা জার্নি করার পর 10টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম রেস্ট স্টপে, আর সেখানেই আমাদের ডিনার করার কথা ছিল। তো এখন বাস এসে দাঁড়িয়েছে আমাদের প্রথম রেস্ট স্টপ, এখানে আমাদের ডিনার করার কথা আছে। তো এখানে ডিনার করে ফ্রেশ হয়ে তারপর আবার জার্নি স্টার্ট করবো। এখানে মোটামুটি আধা ঘন্টা দাঁড়াবে। এখন 10টা বাজে, 10:30টার সময় বাস ছেড়ে দেবে। তো এখানে খাওয়া দাওয়া করে তারপরে একবারে চলে যাবে। এই হচ্ছে আমাদের ডিনার, রুটি আর তড়কা। খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তো এবার একটু ঘুমিয়ে নেব, যদিও ঘুম হবে না, তাও কিছুটা রেস্ট তো নিতেই হবে। গুড মর্নিং। এখন আমরা রানাঘাটে ঢুকছি। তো অলরেডি আমরা 500 কিলোমিটারের কাছাকাছি জার্নি কমপ্লিট করলাম। এখনো প্রায় 80 কিলোমিটারের মতো জার্নি বাকি আছে। জার্নি কিন্তু খুবই কমফোর্টেবল, মানে এতটা জার্নি করলাম এখনো পর্যন্ত মনেই হলো না যে কোনো বাসে জার্নি করছি। খুবই কমফোর্টেবল জার্নি। আর এই সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই সিটগুলো কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। এখন সময় প্রায় 4:30। তো আমাদের পৌঁছতে মোটামুটি 2-2.5 ঘন্টা টাইম লাগবে হয়তো। টাইমের আগেই আশা করছি পৌঁছে যাব। শিডিউল টাইম হচ্ছে 8:30। 8:30-এর আগেই পৌঁছে যাব। My father told me I was timid child. At school they said I had no style. And I was dreaming to be those cool kids, but I can't afford my whole teenage life. Now I've been many places, so delicious. I used to cry overnight, but now I'm not gonna fit out. It's the star that show me where I go, just like I knew you were. And I'm flurrying sounds and sounds and smiles. Oh, we're coming home tonight. আর এটা হচ্ছে স্লিপার। আমি এতক্ষণ ছিলাম সেমি স্লিপারে, আর এটা হচ্ছে স্লিপার ক্লাস টোটালি। এই হচ্ছে লেগ স্পেস, মোটামুটি পা ছড়িয়ে শোয়া যাবে। যারা 5 ফুট 8, 5 ফুট 7 তাদের পক্ষে কোনো প্রবলেম হবে না। আমি যেমন 5 ফুট 8, আমি এতটা পা ছড়িয়ে দিতে পারছি প্রায়। তো স্লিপারে কিন্তু একটা ব্যাক রেস্ট আছে, আর এই পিলো আছে, আর এখানে ব্ল্যাঙ্কেটও আছে। আমি কিন্তু পুরোটাই শুয়ে পড়েছি। এখন বারাসাত ক্রস করে যাচ্ছে। এর পরের স্টপ হচ্ছে এয়ারপোর্ট।
ফাইনালি আমরা ঢুকছি এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। বাস কিন্তু পৌঁছে গিয়েছে প্রায় 2 ঘন্টা আগে। পৌঁছানোর টাইম ছিল 8:30, কিন্তু আমরা পৌঁছে গেছি সকাল 6:30। এই বাস জার্নি কিন্তু খুবই কমফোর্টেবল ছিল, প্রায় 12 ঘন্টা জার্নি করলাম বলে মনেই হয়নি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আর এই ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।